হ্যালো ভিউয়ার্স ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল রুদ্রি কেমকে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে দীঘার পার্ট টু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো আবারও চলে এসেছি কিন্তু 12টা বাজার আগেই আর কি তোমাদের সাথে আবারও জয়েন্ট হয়েছি। বলেছিলাম যে 10টার সময় আমরা ওখানে যাব চান টান করতে সমুদ্রে, কিন্তু রান্নাবান্না করব, কারণ যেহেতু আমরা হোটেল থেকে তো আর কিছু অর্ডার করব না, এখানেই রান্নাবান্না হোটেলের মধ্যে নিজেদের মতন করে রান্নাবান্না করে খাওয়া দাওয়াটা করব, সেই জন্য আর কি রান্নাবান্না করছিলাম। তো সেই কারণে আর কি একটু দেরি হয়ে গেছে, তো তোমরা মনে কিছু করো না। তো আচ্ছা, আবারও কিন্তু তোমাদের সাথে আমি ব্লগে জয়েন্ট হয়ে গেছি। তো কি কি রান্না হয়েছে তোমাদের সাথে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে দেখে নাও কি কি রান্না হয়েছে। তো ফ্রেন্ডস, এখন কিন্তু ভাত হচ্ছে, দেখতেই পাচ্ছো। এই দেখো ভাত হচ্ছে, জায়ু বসে বসে ভাত বানাচ্ছে, ওই দেখো। ফ্রেন্ডস, এই দেখো এখানে আমুদি মাছের ঝাল হয়েছে, এই দেখো আমুদি মাছের ঝাল করেছে। আর এখানে হচ্ছে বড় মাছের ঝাল করেছে। তো এই মাছের ঝাল দিয়েই আর কি ভাত টাত খাওয়া হবে। তো দীঘায় হচ্ছে কি না মাছ, এখানে তোমাদেরকে তো দেখিয়েছি যে এখানে মাছের চাষ, মাছ বিক্রি হয় বিশাল। তো যাই হোক, রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছি কিন্তু আমরা ঢেউ খেতে। আর এই দেখো, আমি এসেই কিন্তু আগেই লাফানো শুরু করে দিয়েছি, ব্যাঙের মতন এদিক ওদিক করে লাফাচ্ছি। আর তার সাথে সাথে বাবানকেও বলছি লাফাতে, এই দেখো বাবানও লাফাচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু আগিয়ে যাচ্ছি, ঢেউর কাছে আগিয়ে যাচ্ছি। আর যত ঢেউর কাছে আগিয়ে যাচ্ছি না, এখানে অনেক অনেক প্রচুর পরিমাণের মানুষজন আছে, দেখতেই পাচ্ছ। আর এমনিতেও দীঘা পুরী এসব জায়গায় তো মানুষ ঘুরতেই আসে, বেড়াতেই আসে, সেই জন্য মানুষ অনেক থাকারই কথা। তো যাই হোক, তো এখন কিন্তু আর একটা কথা জানো ফ্রেন্ডস, আর একটা কথা বলি, আমাদের সাথে একটা খারাপ জিনিস হয়েছে, কি বলো তো, বৃষ্টি যখন বাড়ির থেকে বেরোই না, তখন থেকেই কিন্তু বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। আর বৃষ্টির জন্য আর কি বলো তো, অত আমি ফোনটাও নিয়ে আসিনি, আমার ফোন দিয়ে আমি তুলিনি। আর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছ, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে তোলা, ঠিক আছে। আর ও অতটা বুঝতে পারে না ফোনের বিষয়, ব্যাক ক্যামেরা করার সময় কিন্তু অতটা বুঝতে পারিনি, সেই কারণে আর কি ও ওই রকমভাবেই তুলেছে। তো যাই হোক, তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করছি। তো এই দেখো, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, তো ফ্রেন্ডস, চান টান করা হয়ে গেছে আর এখন চলে এসেছি রুমেতে। তো রুমে এসে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ কালকে রাতের বেলা থেকে কারোরই চোখে ঘুম নেই, সেই জন্য আর কি খাওয়ার আর ব্লগটা তোমাদের সাথে আমি আর শেয়ার করলাম না, ঠিক আছে। তো মনে কিছু করো না, কারণ রাতেরবেলা অনেকটাই জার্নি হয়েছে, আর সকালবেলাও সেভাবে আমরা ঘুমোতে পারিনি, ঠিক আছে। তো সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে এবারে একটু শুয়ে পড়বো, শুয়ে একটু রেস্ট করে নিয়ে তারপরে আবার বিকেলবেলা বেড়াতে বেরোবো, তখন কিন্তু আবারও তোমাদের সাথে আমি জয়েন। তো ফ্রেন্ডস, আবারও সকালবেলা একটা নতুন সকালবেলা তোমাদের সাথে আমি জয়েন করেছি। হ্যাঁ জানি, কালকেরে তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলায় জয়েন্ট হব আর হচ্ছে কিনা তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে আর কি আমরা কোথাও যাইনি, বাইরে বেরোতে পারিনি, সেই জন্য আর কি তোমাদের সাথে কোনো রকমের ব্লগও শেয়ার করতে পারিনি, ঠিক আছে। মনে কিছু করো না। আর আজকের সকাল থেকে কিন্তু তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করব। আর আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় যাব না যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এখন যাচ্ছি বাজারে যাব, ঠিক আছে। বাজারে গিয়ে কেনাকাটিও করব আর একটু বাইরে থেকে ঘুরেও আসব। তো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করছি। তো চলো ফ্রেন্ডস, এখন কিন্তু গাড়িতে বসে পড়েছি, আমরা সবাই বসে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবই, তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এখন কিন্তু আমরা চলে এসেছি শিব মন্দিরে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাবা ভোলেনাথ। তো বাবা ভোলেনাথের মন্দিরে আমরা এসেছি সবার প্রথমে বাবার দর্শন করব বলে। আর এটা এত বড়ই মন্দির, তো শুধু বাবা ভোলেনাথের মন্দির নয়, এখানে কিন্তু অনেক ঠাকুর আছে। তো আর তার আগে তোমাদেরকে ঠাকুরগুলো দেখাবো, কিন্তু তার আগে তোমাদের
তোমাদেরকে দেখাই। এই দেখো মানে আকাশের ওয়েদারের অবস্থাটা তোমরা শুধু দেখে নাও, জাস্ট এত বিচ্ছিরি ব্যাপার আমাদের সাথে যে ঘটে যাবে আমরা কখনোই ভাবিনি, কখনোই বুঝতে পারিনি। মানে ঘুরতে আমরা তেমন মানে ভাবে ঘোরার চেষ্টাটুকু করছি, কিন্তু সেরকমভাবে হচ্ছে না। আর মন্দিরের দেখো মেঝেটা দেখতেই পারছো, একদম জল থই থই করছে, মানে পুরো ভিজে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির। এই দেখো তোমাদেরকে কাছ থেকে দেখাই চলো। এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর। আর তোমরা কারা কারা পুরীতে গেছো অবশ্যই জানো এটাই, যে হচ্ছে কিনা পুরীর মধ্যে কিন্তু জগন্নাথের ঠাকুরের কিন্তু খুব বড় মন্দির আছে। তো আমি কিন্তু কোনো দিন যাইনি, পুরীতে যাওয়ার ইচ্ছা আছে জানি। তো যেদিন মানে যেদিন জগন্নাথ ঠাকুর আমাকে নিজের কাছে টানবে এবং যেতে বলবে, সে সময় আমিও যাব। আর বিশেষ করে তোমাদের সাপোর্ট যদি পাই সেরকম বুঝে, সেরকম তাহলে অবশ্যই আমি যেতে পারবো। তোমরা যদি আমায় সাপোর্ট করো, আমার পাশে থাকো। তা যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেকই মন্দির আছে, অনেকই ঠাকুর আছে। তো যাই হোক, আর এখানে হ্যাঁ যেটা বলছিলাম যে পুরীতে যে জগন্নাথের ঠাকুরের মন্দির ছিল, ঠিক আছে, এখানেও দীঘাতেও কিন্তু সেই রকমই মন্দির কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, মানে বিশাল বড় মন্দির তৈরি করা হচ্ছে। তো এই দেখো ফ্রেন্ডস, এখন কিন্তু মানে আমার নন্দাই কিছু গরিব দুঃখী বাচ্চাদেরকে কিছু টাকা দিয়ে একটু সাহায্য করছে, মানে দান করা ভালো। তো মানে গরিব বাচ্চাদেরকে একটু দান করছে। তো যাই হোক ফ্রেন্ডস, তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। কি নিয়েছো সোনা? কি নিয়েছো জোরে বলো? ঢোলের কাঠি। আর কি নিয়েছো? ঢোল। খুব সুন্দর। বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু হচ্ছে কিনা 12:30 বেজে গেছে বাড়ি আসতে। তো রান্নাবান্না কিছুই করতে পারিনি। আর এই হোটেলের মধ্যে যারা ছিল আমাদের, মানে আরও মানে নিচের রুমগুলোর মধ্যে যারা ছিল তাদের রান্নাবান্না হয়েছিল, ঠিক আছে। তো তারা যেসব রান্নাবান্না করেছিল ওরা কিন্তু 12:30টার সময় চলে যাবে, মানে দুপুরবেলা চলে যাবে, সেই জন্য অনেক খাবার বেঁচে গেছে। আর যেহেতু হ্যাঁ আরেকটা কথা, কালকেরও কিন্তু খাবার, কাল রাতের বেলাও কিন্তু খাবার বেঁচে গেছিলো, মাংস তরকারি ওরাই দিয়েছিল। রাতের খাবারটাও ওদের খাবার দিয়ে, মানে ওরা খাবার দিয়েছিল, আমরা রাত্রিবেলা ওই দিয়েই খেয়ে শুয়ে পড়েছিলাম। আর আজকেরেও হচ্ছে কিনা তাই হলো, যে দেরি হয়ে গেছে আসতে, বৃষ্টির কারণে বাইরে থেকে ঘুরে আস্তে আস্তে বেশি দেরি হয়ে গেছে। আর ওরা তো চলে যাবে বাড়ি, তো অনেক খাবারই বেঁচে গেছে, সেই জন্য আর কি ওরা খাবারগুলো আমাদের দিয়ে দিয়েছে। কি করেছে, ভাত করেছে, পটল চিংড়ি করেছে, ডাল করেছে, আর ডিমের কারি করেছে, আর চাটনি করেছে, টমেটোর চাটনি করেছে। তো এতগুলো খাবার বেঁচে গেছে, সেই জন্য বলে ফেলে দেবো, তো তোমরা খেয়ে নিও। সেই জন্য দুপুরবেলাও আমাদের রান্নাবান্না করতে হলো না। তো এই দেখো সব খাবার দাবার রয়েছে। তো খাওয়া দাওয়া করে নিয়ে আর কি, না খাওয়া দাওয়া করে না, চান টান করে এসে আর কি ঢেউ, মানে সমুদ্রের ঢেউটা খেয়ে তারপরে এসে খাওয়া দাওয়াটা করবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা তাহলে তোমরা দেখতে থাকো, স্কিপ না করে, তোমাদের ভালো লাগে। চলো। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু তোমাদেরকে বলেছিলাম সবটাই আমি দেখাবো, তো এখন কিন্তু চলে এসেছি ঢেউ সাগরে। আর এখন কিন্তু ঢেউ সাগরে চলে এসেছি, আর ঢেউ সাগরের ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। তো এখন কিন্তু টিকিট কাটতে গেছে টিকিট কাউন্টারে। এই যে দেখো, এখানে কিন্তু টিকিট কাটতে হবে, এক একজনের মানে একটা করে টিকিট কাটতে হবে, তারপরেই কিন্তু ভেতরে ঢুকতে দেবে। তো আগে ঢুকে পড়ি, ঢুকে গিয়ে আর কি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, এই দেখো একটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টিকিট, আর একটা হচ্ছে আমার টিকিট। আর এই টিকিটটা তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে দিলাম, কারণ যেহেতু বাবাই আমার কোলে রয়েছে সেই জন্য। তো আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি ভেতরের দিকে, দেখতেই পারছো। আর এই দেখো কত বড় বড় জিরাফের স্ট্যাচু রয়েছে, দেখতেই পারছো। আর এই স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে কিন্তু একটা দুটো ফটো তুলেছি, ঠিক আছে। মানে বৃষ্টির কারণে বেশি ফটো তুলতে পারলাম না। তো যাই হোক, কিন্তু আমরা মানে যত আগিয়ে যাচ্ছি একটু করে আগাচ্ছি, আর একটা করে স্ট্যাচু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আবার ফটো শ্যুট করছে, দেখতে পাই বৃষ্টির মধ্যেও করছে। আর আমার ননদের ছেলে কি করছে দেখতেই পারলে, যে ওই স্ট্যাচুর সাথে হাত
হ্যান্ডশেক করলো। তা যাই হোক, আমরা যখন হোটেল থেকে বেরোই তখন কিন্তু আমি মনের মধ্যে অনেক রকমের আশা নিয়ে বেরিয়েছিলাম যে একটু ফটো তুলবো, কটা ফটো তুলবো, কটা রিলস ভিডিও করব। কিন্তু তার মধ্যে আমার একটাও মানে পূর্ণ হলো না। কেন জানো? কারণ আমার বৃষ্টির জলে মানে বৃষ্টি পড়ে বৃষ্টির জলে কিন্তু দেখতেই পাচ্ছ মেঝের মধ্যে মানে লটালটি খাচ্ছে, ঠিক আছে? তার তো মানে আমার মনের দুঃখর শেষ নেই। তোমাদেরকে বলে বোঝাতেই আমি পারছি না যে আমার মনে কতটা কষ্ট হচ্ছে এবং দুঃখ হচ্ছে। তা যাই হোক, এই দেখো এখানে কিন্তু বড় করে লেখা রয়েছে ঢেউ সাগর বলে, তো তোমরা দেখতেই পারছো। তো আবারও আমরা আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, আর এই লাইটগুলো কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে বগের স্ট্যাচু। আর এই দেখো এখানে কিন্তু লাইটিংগুলো দেখতেই পারছো, এই লাইটিংগুলো খুবই আমার ভালো লেগেছে, ঠিক আছে? কিন্তু তার থেকেও বেশি ভালো লেগেছে কি বলো তো, এই গাছগুলো। হ্যাঁ, এই গাছগুলো আমি কিন্তু প্রথমবার দেখছি, আর এই গাছগুলো যখন দেখেছি না আমার মনে হচ্ছিল যদি একটা বার আমি এই গাছ আমার বাড়িতে তোমরা গিয়ে দেখতেই নিয়ে পাচ্ছ লাগাই। এত ঝড় হচ্ছে, মানে ঝড় না, হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে, দেখতেই পারছো, ঠিক আছে? আর এখানে দেখো কত রকমের খাবারের স্টল টল সবই দিয়েছে, আর ওইখানে কিন্তু সাগর। এই দেখো তোমাদের দেখাচ্ছি, আর এই দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে রয়েছে ছাতা নিয়ে, ছেলে নিয়ে আছে, জায়গা দাঁড়িয়ে রয়েছে, আর ওইখানে সাগর ঢেউ। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার কারণ হচ্ছে একটাই, খুব জোরে বৃষ্টি এসেছিলো, আর বাবানের শরীর খারাপ করলে মানে বিপদের শেষ থাকবে না, সেই জন্য আর কি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পথে বা জামাইবাবু একটু মাংস নিয়েছিল, তা মাংস আর ভাত খেয়ে রাত্রিবেলা শুয়ে পড়বো। তো যাই হোক, আর এই দেখো দিদি কিন্তু রান্না করছে। রাত্রিবেলা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে আর ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন কিন্তু সকাল হয়ে গেছে, এই দেখো সকাল হয়ে গেছে। আর গাড়িতে উঠে পড়েছি, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, গাড়িতে উঠে পড়েছি আর বাড়ি যাব বলে, কারণ দুদিনের ট্যুর ছিল, তো সেটা দুদিন দেখতে দেখতে কেটে গেছে, এনজয় করতে করতে কেটে গেছে। তো দুদিন আমাদের শেষ হলো, আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। তো গাড়িতে উঠে পড়েছি আর বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আজকের এই মানে আজ এই পার্ট 2 মানে দীঘার পার্ট 2 ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকবো। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।